আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হইল জ্যামিতির কোণের মান নির্ণয়। এবং এটা আমরা এত পরিমাণ ভুল করি বা আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। তো আজকে তোমাদেরকে সহজভাবে জ্যামিতির কোণের মান নির্ণয় করার পদ্ধতি শেখানো হবে এবং বোঝানো হবে। দেখো, 1 নম্বরে বলেছে ওপরের সামান্তরিকের খ কোণ প্লাস ঘ কোণ সমান কত ডিগ্রি। খ কোণ মানে এই যে এইটা এবং ঘ কোণ মানে এইটা, এই দুইটা যোগ করে কত ডিগ্রি হয় সেটা আমাদের বের করতে বলেছে। তো এখানে এটা দুই পদ্ধতিতে বের করা যাবে, দুইটা পদ্ধতিতে বের করা যাবে। আমরা দুইটা পদ্ধতি শিখাবো, যার যেটা ভালো লাগে সে সেটা রিসিভ করবা। দেখো, এখানে গ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। তো আমরা জানি যে সামান্তরিক রম্বসের বিপরীত কোণগুলো সমান। তাহলে এইখানে গ কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে গ এর বিপরীত হলো ক কোণ, এটাও কত ডিগ্রি? 50 ডিগ্রি। তো কি বললাম, আমরা জানি সামান্তরিক এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান। তার জন্য গ এর বিপরীত যেহেতু ক, গ যদি 50 ডিগ্রি হয় কও হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। তো এটা সামান্তরিক চতুর্ভুজাকৃতির। আমরা সবাই জানি যে চতুর্ভুজাকৃতির চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তার মধ্যে দুইটা কোণ হচ্ছে কত? এটা 50, এটা 50, 100 ডিগ্রি। দুইটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 260 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে হবে কত ডিগ্রি? 260 ডিগ্রি। ক্লিয়ার? কি বললাম, চতুর্ভুজাকৃতি যেহেতু সামান্তরিক তার জন্য চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মধ্যে গ কোণ এবং ক কোণ এই দুইটা মিলে হচ্ছে 100 ডিগ্রি। তার জন্য আমরা 360 থেকে 100 বাদ দিলাম, এই দুইটা কোণের মান বাদ দিলাম। তাহলে থাকবে কি? এই দুইটা কোণ। তাহলে কত হচ্ছে? 260 ডিগ্রি। তাহলে এটার উত্তর কত হবে? 260 ডিগ্রি। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে যেভাবে আমরা এটা বের করতে পারবো। সামান্তরিক এবং রম্বসের পাশাপাশি দুইটা কোণের যোগফল হইল 180 ডিগ্রি। পাশাপাশি দুইটা কোণ, তার মানে এখানে গ এর পাশাপাশি কি? খ। গ এর পাশাপাশি, তাইলে গ এবং খ এই দুইটা মিলে 180 ডিগ্রি। এই দুইটা মিলে কত ডিগ্রি? 180। আবার গ এবং ঘ এই দুইটা মিলেও 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা নিচেরটা নিয়েই কাজ করি। খ গ দুইটা মিলে কত ডিগ্রি? 80 ডিগ্রি। একই সরল রেখার ওপর অবস্থিত কোণ অথবা পাশাপাশি দুইটা কোণ 180 ডিগ্রি। এতটুকু বুঝলে আমরা শেষ, মানে আমাদের আর বুঝতে হবে না। গ এবং খ দুইটা মিলে কত? 180 ডিগ্রি। তাহলে গ যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? দুইটা মিলে 180। এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? 130 ডিগ্রি। 180 থেকে 50 বাদ দিলাম, দুইটা মিলে 180, তাহলে এটা 50 হলে এটা 130। এবার খ এর বিপরীত ঘ, যেহেতু বিপরীত কোণ সমান, তাহলে এটাও কত ডিগ্রি? 130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা বের করতে পারছি। তাহলে এটা 130, এটা 130, যোগ করলে কত হবে? 260 ডিগ্রি। খুব সহজ, কিন্তু আমরা যদি একটু সহজভাবে চিন্তা ভাবনা করি। 2 নম্বর বলেছে ওপরের চিত্রটিতে ঘ কোণ সমান কত ডিগ্রি। এই যে একটু আগেই আমরা বললাম এটা কিন্তু সামান্তরিক। খ হইল 120 ডিগ্রি, খ এর বিপরীত হলো ঘ। বিপরীত কোণ সমান, তাহলে কি হবে? এটাও কত হবে? 120 ডিগ্রি। বিপরীত কোণ সমান, তাহলে খ এর বিপরীত ঘ, তাহলে 120 ডিগ্রির বিপরীত কোণও হবে 120 ডিগ্রি। শেষ। ওপরের চিত্রটিতে ক কোণের যোগফল কত? আমরা জানি চতুর্ভুজাকৃতির যে কোনো আকৃতির চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের দেখো, খেয়াল করো, এটা দেওয়া আছে 90, এটা 90, এটা 120। তাহলে তিনটা যোগ করে কত হচ্ছে? 90 যোগ 90 যোগ 120। তাহলে তিনটা যোগ করে হচ্ছে আমার 300 ডিগ্রি। কত ডিগ্রি? 300 ডিগ্রি। আমরা জানি যে চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হতে এই কোণ আর কত লাগবে, বা এই কোণের মান কত হইলে 360 ডিগ্রি হবে? আমার এই তিনটা মিলে 300 ফিল আপ হয়ে গেছে। তাহলে 360 হতে হলে এখানে কত দিতে হবে, বা এটার মান কত হতে হবে? 60 ডিগ্রি। আমরা মুখে মুখেই বের করতে পারছি কত হবে? 60 ডিগ্রি। অথবা আমার মোট কত? চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেখানে তিন কোণের সমষ্টি আমরা পেলাম কত? 300 ডিগ্রি। তাহলে
তাহলে বাকি থাকে কত ডিগ্রি, আর 60 ডিগ্রি, তাহলে এর ভাগে পড়েছে কত, 60 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা ইজিলি কিন্তু কোণের মানগুলো একটু চিন্তা ভাবনা করে বের করতে পারি। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। কোণের এই মান নির্ণয়ের একটা অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই খুবই বেশি, একাধিকও থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা অঙ্ক থাকবেই। ওকে।